রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সেকেন্ড ডেটে 2000 বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সেকেন্ড ডেটে 2026 পরীক্ষার্থী, তোমাদের জন্য আজকে বীজগাণিতিক অনুপাত খুব খুব ইম্পর্টেন্ট তিনটে টাইপের অঙ্ক করাবো। তিনটে টাইপের অঙ্ক যদি তোমরা করতে পারো, ইনশাআল্লাহ তোমরা এখান থেকে মিনিমাম 8 মার্ক তোমরা কমন পাবা। অর্থাৎ তিনটে অঙ্ক শিখলে, তিনটে টাইপের অঙ্ক শিখলে তোমরা সবগুলো অঙ্ক সমাধান করতে পারবে। তোমাদের অঙ্কের সাজেশন পিডিএফ দেওয়া হবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কাজটি করো, ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় উপকৃত হবে। এখানে m স্কয়ার মাইনাস 2m বাই a প্লাস 1 ইকুয়াল 0 হলে দেখাও যে রুট ওভার 1 প্লাস a প্লাস রুট ওভার 1 মাইনাস a এবং রুট ওভার 1 প্লাস a মাইনাস রুট ওভার 1 মাইনাস a ইকুয়াল m। আমাদেরকে m এর মানটা এটা বাইর করতে বলছে এখান থেকে, ঠিক আছে? আমরা কিভাবে বাইর করব সেটা আমরা এখন দেখব। m স্কয়ার তোমার হচ্ছে এখান থেকে প্লাস 1 যেটা আছে এটা রাখবো, আর তোমার মাইনাস 2m যেটা আছে এটা পক্ষান্তর করে নেব, ঠিক আছে? তাহলে আমরা এখানে 2m পক্ষান্তর করে নিলাম। তো এবার আমাদের কাজ হচ্ছে স্যার কি, এইখান থেকে আমাদের 2m ডারে আমরা পক্ষান্তর করব। এই 2m ডারে এই পাশে নিয়ে আনবো, m স্কয়ার প্লাস 1 2m, ঠিক আছে? আর এখান থেকে 1 তাহলে স্যার এখানে যোজন বিয়োজন করে নেব, ঠিক আছে? 1 প্লাস a আছে না, তাহলে আমরা একটা যোজন বিয়োজন করব। তো তোমার m স্কয়ার প্লাস 1 প্লাস 2m, m স্কয়ার প্লাস 1 মাইনাস 2m, 1 প্লাস a 1 মাইনাস a। তাহলে এখানে যোজন হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, m প্লাস 1 হোল স্কয়ার, আবার হচ্ছে m মাইনাস 1 হোল স্কয়ার। তারপরে আমরা কি করব, 1 প্লাস a আর 1 মাইনাস a যেভাবে আছে এভাবে লিখবো। লেখার পরবর্তীতে আমরা বর্গমূল করে নিব। তো এখানে m প্লাস 1 আর এখানে m মাইনাস 1, আবার এখানে রুট ওভার 1 প্লাস a, ওই পাশে বর্গমূল করে নিলাম 1 মাইনাস a, ঠিক আছে? তো এবার আমাদের কাজ হচ্ছে স্যার ওই পাশে আবার যোজন বিয়োজন করব। অতএব দেওয়ার দরকার নেই, তাহলে যোজন বিয়োজন করো m প্লাস 1 প্লাস m মাইনাস 1, আর এখানে আবার তোমার m প্লাস 1 বিয়োজন মাইনাস প্লাস যোজন, আর এখানে হবে রুট ওভার 1 প্লাস a প্লাস রুট ওভার 1 মাইনাস a, আবার রুট ওভার 1 প্লাস a মাইনাস রুট ওভার 1 মাইনাস a। তাহলে এখানে আমাদের কাটাকাটি করো, 1 এর সাথে 1 কাটা, তাহলে এখানে থাকে 2m, m এর সাথে m কাটা, তাহলে এখানে থাকে 2, আর এখানে থাকে তোমার রুট ওভার 1 প্লাস a প্লাস রুট ওভার 1 মাইনাস a, আবার রুট ওভার 1 প্লাস a মাইনাস রুট ওভার 1 মাইনাস a। তো 2 এর সাথে 2 কাটা, তাহলে আমাদের এখানে m হচ্ছে রুট ওভার 1 প্লাস a প্লাস রুট ওভার 1 মাইনাস a, আর এখানে রুট ওভার 1 প্লাস a মাইনাস রুট ওভার 1 মাইনাস a। সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড। আশা করি সেক্ষেত্রে এই প্যাটার্নগুলো তোমরা পরীক্ষা আসে দিতে পারবে। তো 2 নাম্বারটা আমরা দেখি। এখানে খুব ইম্পর্টেন্ট, 14 বাই y ইকুয়াল 1 বাই m প্লাস 1 বাই 1 প্লাস n। আমাদের প্রশ্নটা মেবি বলছে যে y প্লাস 7m ডিভিশন y মাইনাস 7m, আবার প্লাস y প্লাস 7n ডিভিশন 1 মাইনাস 7m এর মান বাইর করার জন্য। তো আমরা মান বাইর করার জন্য সরি, এখানে 1 প্লাস শুধু n হবে। তাহলে আমাদের এখানে হচ্ছে 1 বাই m প্লাস 1 বাই n হলে প্রমাণ করো যে এটা সমান 2। তাহলে আমাদের এখান থেকে আমরা কাজ করে নেব। আমাদের এখানে যে রাশি দেওয়া আছে 14y ইকুয়াল হচ্ছে 1 বাই m প্লাস 1 বাই n, তাহলে 14y সমান হচ্ছে যোগফল mn। তাহলে m কাটা n, n কাটা m, তারপর এখানে আর থাকে
ওয়ানটাকে 14টা পক্ষান্তর করে দেব 14 mn m প্লাস n। এবার এটা ব্যস্তনাকরণ করে দেব y ইকুয়াল 14 mn m প্লাস n। এবার আমরা কি করবো স্যার, এবার আমরা 14কে 7 দ্বারা ভাঙাবো। প্রথমে 7-এর সাথে m রাখবো, এখানে m আছে যেহেতু প্রথমে 7-এর সাথে m রাখবো। তাহলে y ইকুয়াল তোমার 7m 7 দুগুণে 14 2n m প্লাস n। তার পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে স্যার, এখান থেকে আমরা 7m দ্বারা সরাই আনবো, এখানে আনবো, আর এখানে আমরা 2n আর হচ্ছে m প্লাস n রাখবো। এবার আমরা যোজন বিয়োজন করি, এটা যোজন এটা বিয়োজন, ঠিক আছে। তাহলে যোজন বিয়োজন y প্লাস 7m y মাইনাস 7m আবার 2n প্লাস m প্লাস n আবার হচ্ছে 2n মাইনাস m মাইনাস n। তো আমাদের এখানে y প্লাস 7m y মাইনাস 7m এর মান হচ্ছে 3n প্লাস m, তারপরে n মাইনাস m। তো সেম ভাবে আমরা আবার কি করব, এই y এটার মান বাই করব, y প্লাস 7n y মাইনাস 7 এর মানটা বের করব। আবার আমরা সেম ভাবে করতে পারি। তো এটা করার জন্য আমরা এখানে লিখতে পারতে আবার y ইকুয়াল 7n আর হচ্ছে 2n m প্লাস n। তাহলে 7n কে পক্ষান্তর করে এই পাশে, তাহলে আর থাকে 2m m প্লাস n। তো এবার আমাদের কাজ হচ্ছে স্যার, এটা একটু মুছে ফেলা। তো এবার আমাদের কাজ হচ্ছে এখান থেকে আবার সেম ভাবে 7m যোজন বিয়োজন করে দেওয়া, ঠিক আছে। তো এখানে y প্লাস 7m y মাইনাস 7m, তার যোজন বিয়োজন হচ্ছে 2m প্লাস m প্লাস n আবার 2m মাইনাস m মাইনাস n। তাহলে এখানে আমাদের কাটাকাটি যায় না, y প্লাস 7m y মাইনাস 7m সমান সমান হচ্ছে m মাইনাস n, আর এখানে হচ্ছে 3m প্লাস n। এবার হচ্ছে আমাদের কি করতে হবে স্যার, আমাদের প্রদত্ত রাশিটা বসিয়ে দেবো, আমাদের যেহেতু মান আছে, ঠিক না। তো আমরা প্রদত্ত রাশিটা বসিয়ে দেবো, আমরা এটা ডিলিট করে দিই। তাহলে আমরা অতএব y প্লাস 7m y মাইনাস 7m প্লাস y প্লাস 7n y মাইনাস 7n এখানে মান বসিয়ে দেবো। এটার মান আছে, এটার মান হচ্ছে আমাদের y প্লাস 7m y মাইনাস 7n এর মান হচ্ছে তোমার 3n প্লাস m n মাইনাস m, ঠিক আছে, প্লাস আর প্লাস। এটার মান আছে, এটার মান হচ্ছে এটা 3m প্লাস n m মাইনাস n। তার পরবর্তীতে আমরা আবার একটু ক্লিন করে দিই। তাহলে এখানে হচ্ছে n মাইনাস m। তাহলে এখান থেকে আমরা মাইনাস কমন নিয়ে এটাকে n মাইনাস m বানাবো, ঠিক আছে। তো 3n প্লাস m n মাইনাস m প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসের দুই যাবে প্লাস, প্লাসের দুই যাবে মাইনাস 3m প্লাস n। এবার আমাদের যোগ বিয়োগফল করে নেই। বিয়োগফল আসবে n মাইনাস m, তাহলে 3n প্লাস m মাইনাস 3m প্লাস মাইনাসে মাইনাস n। তাহলে এখান থেকে আর থাকে 2n মাইনাস আর থাকে 2m, আর এখানে থাকে n মাইনাস m। তাহলে এখান থেকে 2 কমন নিলে থাকে n মাইনাস m, আর নিচে থাকে n মাইনাস m কাটা, তাহলে এর মান হচ্ছে 2, রাইট হ্যান্ড সাইড হচ্ছে 2। আশা করি শিক্ষার্থীরা এই টাইপের অঙ্কটা বুঝতে পেরেছো। এখন সর্বশেষ টাইপের অঙ্ক
পি কিউ আর ক্রমিক সমানুপাত হলে প্রমাণ করা যায় এত সমান এত। তাহলে আমরা ক্রমিক সমানুপাত সম্পর্কে জানি পি অনুপাত কিউ সমান কিউ অনুপাত আর। তাহলে এটা আমরা অনুপাতে কনভার্ট করবো, পি বাই কিউ, কিউ বাই হচ্ছে আর। তাহলে কিউ কিউ গুণ দিলে হয় কিউ স্কয়ার মান হচ্ছে পি আর। তাহলে আমরা এবার অঙ্কটা সলভ করি লেফট হ্যান্ড সাইড। তোমার কিউ টু দি পাওয়ার 8 না কিউ টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8 1 by কিউ টু দি পাওয়ার 12 প্লাস 1 by কিউ টু দি পাওয়ার 12 প্লাস 1 by আর টু দি পাওয়ার 12। তাহলে এখানে আমরা কিউর মানটা বসিয়ে দিব। তোমার পি এর তাহলে হচ্ছে কিউ স্কয়ার 14 গুণ 8 আর টু দি পাওয়ার 8, তো 1 কিউ টু দি পাওয়ার 12 প্লাস 1 কিউ টু দি পাওয়ার 12 প্লাস 1 আর টু দি পাওয়ার 12। তাহলে এবার পি কিউ স্কয়ার মান হচ্ছে কিউ আর, কিউ স্কয়ার মান পি আর। তাহলে আমরা এখানে বসিয়ে দেব কিউ টু দি পাওয়ার 8 তোমার পি আর টু দি পাওয়ার 8, ঠিক আছে। তো 1 বাই কিউ টু দি পাওয়ার 12 প্লাস 1 বাই কিউ টু দি পাওয়ার 12 প্লাস 1 বাই আর টু দি পাওয়ার 12। এবার আমাদের এখানে হিসাব করে দিই, আর ফি আছে 4টা, এখানে 8টা, 12টা, আর আছে এখানে 4টা, এখানে 8টা, মোট 12টা, ঠিক আছে। তাহলে 1 বাই কিউ টু দি পাওয়ার 12 প্লাস 1 বাই কিউ টু দি পাওয়ার 12 প্লাস 1 বাই আর টু দি পাওয়ার 12। এবার এগুলা গুণ করে দেবো, ঠিক আছে। তো এবার এটা মুছে যাবে। তো এবার আমরা এগুলা গুণ করে দেব। অতএব তোমার এখানে পি টু দি পাওয়ার 12 আর টু দি পাওয়ার 12 পি টু দি পাওয়ার 12 প্লাস হচ্ছে পি টু দি পাওয়ার 12 আর টু দি পাওয়ার 12 আর হচ্ছে আর টু দি পাওয়ার 12, সরি কিউ টু দি পাওয়ার 12, তো প্লাস তোমার পি টু দি পাওয়ার 12 গুণ করে দেবে আর টু দি পাওয়ার 12 আর হচ্ছে আর টু দি পাওয়ার 12। তো এটা কাটা, তারপরে এটার সাথে এটা কাটা, তাহলে এখানে আর 12 আছে প্লাস পি আর মান কিউ, এখানে আছে বা তোমার 12, এখানে আছে তো 12 দুগুণ হবে, কিউর মান হচ্ছে কিউ স্কয়ার, তো 12 দুগুণ হবে 24, 24 থেকে 12 গেলে কিউ টু দি পাওয়ার 12 থাকে আর হচ্ছে পি টু দি পাওয়ার 12। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি শিক্ষার্থীরা যে 3টা টাইপের অঙ্ক তোমরা বুঝতে পেরেছো, পরীক্ষা দিতে পারবা।